নমস্কার বন্ধুরা, অল ইন ওয়ান কিচেনে আর একটা নতুন পর্ব নিয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে নিয়ে হাজির হয়েছি সবার প্রিয় পাটিসাপটা রেসিপি। এই পিঠে বানানো কিন্তু খুবই সহজ। মাপগুলো যদি ঠিকঠাক হয় তাহলে কিন্তু প্যানে একটাও পাটিসাপটা লেগে যাবে না আর ভেঙেও যাবে না। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। তাহলে চলুন আমি কি করে বানিয়েছি। আমি এখানে চালের গুঁড়ো নিয়েছি 500 গ্রাম, আর কাপ হিসেবে মাপ দেখলে 2 কাপ। এর থেকে নেব আমি সুজি নেব 125 গ্রাম। আমি সব কিছু কিন্তু ওপরে লিখে দিয়েছি, আপনারা একটু দেখে নেবেন। ময়দা দিয়ে দিয়েছি 250 গ্রাম। এরকমভাবে সব মাপগুলো যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু পিঠে ভাঙবে না। আর একটু নুন দিয়ে দিলাম। এবারে এগুলোকে আমি একটা চামচের সাহায্যে ভালো করে মিলিয়ে নেব। ময়দা, চালের গুঁড়ো, নুন, সুজি সব একসাথে ভালো করে এটা আমরা মিলিয়ে নেব। মিলিয়ে নেবার পরে এর মধ্যে আমরা, যদি আপনারা চালের চিনি দেন তাহলে চিনিটাকে অবশ্যই পাউডার বানিয়ে নেবেন। আর আমি এখানে গুড় দিয়েছি 75 গ্রাম। আপনি চিনি দেবেন এখানে এরকম পরিমাণে যা দেবেন অল্প দেবেন, 50 গ্রামকে 75 গ্রাম দেবেন। কেন এর মধ্যে যদি আপনারা মিষ্টিটা বেশি দিয়ে দেন তাহলে কিন্তু প্যানের মধ্যে কিন্তু এটা আটকে যাবে। এই জন্য গোলাটা বানানোর সময় কিন্তু মিষ্টি বেশি দেওয়া যাবে না। এখন আমি এখানটা একটু রুম টেম্পারেচারে রাখা দুধ দিলাম। প্রথমে দিয়ে দিলাম আমি 1 কাপ, পরে আবার আর 1 কাপ দেবো। টোটাল আমি এখানে আমার দুধ গেছে 1/2 লিটারের মতন। আর আমি 1/2 লিটারের মতন জল দিয়েছি। আপনারা করে দেখবেন কীরকম পরিমাণে আপনাদের জলটা লাগছে, সেই হিসাবে আপনারা জলটা দেবেন। যদি মনে করেন আপনারা পুরো জলে বানাবেন তো পুরো জল দিয়ে করবেন। আর যদি মনে করেন যে না পুরো আমি দুধে বানাবো তো আপনি দুধ দিয়ে করবেন। দুধ দিয়ে পুরোটা করলে কিন্তু টেস্টটা আর একটু বেড়ে যাবে। আমি জল আর দুধ হাফ হাফ করে দিয়েছি, আপনারা যদি চান তো এরমভাবেও করতে পারেন। এরমভাবে ভালো করে আমি এটাকে ফ্যাটিয়ে নেব। দুধ আর জল সম পরিমাণে আমি দিয়েছি, দিয়ে এটাকে আমি ভালো করে মিলিয়ে নিয়েছি যাতে এর মধ্যে কোনো গুটলি না পেকে থাকে। এই জন্য এটাকে ভালো করে কিন্তু ফেটাতে হবে। একটু পাতলা বানাতে হবে, গাঢ় হবে না। পাটিসাপটার ব্যাটারটা কিন্তু গাঢ় হয় না, একটু পাতলা হবে। দেখুন আমার প্রায় ব্যাটারটা তৈরি, কিন্তু আমার মনে হচ্ছে আর একটু জল লাগবে, সেই জন্যে আমি আবার একটু জল দিলাম। আমার টোটাল জল গেছে 1/2 লিটার। ব্যাটারটা প্রায় আমার হয়ে গেছে। হাতার সাহায্যে আমি দেখব। দেখুন এরকম হবে ব্যাটারটা, কিন্তু আর একটু জল লাগলো, পাতলা হবে। পাটিসাপটার ব্যাটারটা একটু পাতলা হবে। ঠিক এরকমভাবে আপনি ব্যাটার তৈরি করবেন, দেখবেন আপনার পাটিসাপটা কিন্তু খুব ভালো তৈরি হবে। পাটিসাপটাগুলো কিন্তু শক্তও হবে না, নরম থাকবে, আর ভেঙেও যাবে না। আর সব কটা পাটিসাপটা কিন্তু আপনার একদম ভালোভাবে হয়ে যাবে। এটাকে এখন আমি আধা ঘন্টা কি 1 ঘন্টার জন্য আমি একটু রেস্টে রেখে দেবো। ওই সময় আমি এর পুরটা বানিয়ে নেব। আমি দুটো নারকেল নিয়েছি। নারকেলটা আমার কেনা নারকেল, মানে গ্রেট করা, কেনাই নিয়ে এসেছি আমি। আর এখানে আমি দিয়ে দিলাম একটু গুড়। আমি 3 চামচের মতন গুড় দিয়েছি। বড় চামচে 3 চামচ গুড় দিয়ে দেবো। দিয়ে এটাকে কিন্তু আমি এখন একটু ভালো করে মিশিয়ে নেব। পুরের মধ্যে একটু মিষ্টিটা একটু বেশি দেওয়া যাবে, দিলেই ভালো লাগবে। গুড়টা ভালো করে মিশিয়ে নিয়েছি। পাকটা একটু বেশি পাকের দরকার পড়বে না, কেন এটা ভেতরে যাবে। এখানে আমি এরকম মিষ্টি দিয়ে দেবো, এরকম 5টা দেবো। প্রথমেই আমি 3খানা দিয়ে দেবো। আপনারা চাইলে এখানে কালাকাঁদ দিতে পারেন, কিংবা আর বাকি অন্য কোনো মিষ্টিও দিতে পারেন। কিন্তু শুকনো মিষ্টি, ছানা টাইপের যে মিষ্টিগুলো হয় সেগুলো আপনারা দিতেই পারেন। ক্ষীর দিতে পারেন। আমি এখানে দিয়ে দিলাম 5টা এরকম মিষ্টি দেবো। প্রথমে 3টে দিয়ে ভালো করে মিলিয়ে নেব। নেবার পর আমি মিষ্টিটা একটু চেক করে নেব কীরকম মিষ্টি হচ্ছে। তারপরে আমি লাগলে আবার দুটো দেব। আমার মনে হলো যেন একটু লাগবে মিষ্টি, সেই জন্য আমি আবার এর মধ্যে দুটো দিয়ে দিলাম। পুরটা একটু মিষ্টি না হলে পাটিসাপটাটা খেতে ভালো লাগবে না। এই জন্যে পুরটাতে একটু মিষ্টি দেবেন, কিন্তু গোলাতে কিন্তু মিষ্টি বেশি দেওয়া যাবে না। এরকমভাবে পুরো এটাকে আমরা মিলিয়ে নেব। নিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। দেখেন আমার পুরোটা এটা মিশে যাচ্ছে। পুরটা প্রায় আমার তৈরি। এখন এখানটা আমি
4-5টা এলাইচি একটু থেতো করে দিয়ে দিলাম। আপনারা পাউডার থাকলে পাউডার দিতে পারেন, আমার কাছে পাউডার ছিল না, আমি তাই একটু এলাইচি দিয়ে দিলাম। আমার পুর তৈরি হয়ে গেল, দেখুন কত সুন্দর পুর তৈরি হয়েছে। এখন এটাকে আমি সাইড করে রাখবো। ভাজার জন্যে আমি একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি, ওর মধ্যে আমি একটু তেল ব্রাশ করে নিলাম। আপনারা চাইলে ঘি ব্রাশ করতে পারেন। আর এবারে যে আমরা ব্যাটারটা তৈরি করেছিলাম সেটাকে একটু হাতা দিয়ে আমরা আগে নাড়িয়ে নেব। দেবার আগে, প্রত্যেকবার দেবার আগে আমরা একটুখানি নাড়িয়ে নেব। এক হাতা ব্যাটার আমি মাঝখানে দিয়ে এটাকে একটুখানি ঘুরিয়ে ঘুরিয়ে একটু গোল করে নেব, বড় করে নেব। তাহলে একটু পাতলাও হয়ে যাবে আর একটু বড় হয়ে যাবে। এরকমভাবে আমি 30 থেকে 40 সেকেন্ড রেখে দেবো ধিমে আঁচে। তাহলে কি হবে, ওপরটা একটু ড্রাই হয়ে আসবে, তখন আমরা এর মধ্যে যে পুরটা আমরা তৈরি করেছিলাম সেই পুরটা আমরা এটাকে দিয়ে দেবো এক সাইড দিয়ে, মাঝখানে দেব না, এক সাইড দিয়ে দেব। সাইড দিয়ে দেওয়ার পরে আমরা আলতো হাতে খুন্তি দিয়ে বা কিছু দিয়ে এরমভাবে আমরা পাল্টিয়ে দেবো, এরকমভাবে ফোল্ড করব। দু সাইডটা একটু মুড়ে দেবো। এরমভাবে আস্তে আস্তে আমরা পাটিসাপটাটা বানিয়ে ফেলবো। দেখুন প্রথম পাটিসাপটাই কিন্তু আমার খুব সুন্দর উঠেছে। এরকমভাবে আমার কিন্তু প্রত্যেকটা পাটিসাপটাই ভালো হবে। আমাদের প্রথম পাটিসাপটা হয়ে গেল, একটু উল্টিয়ে পাল্টে একটু ভেজে নেব। কি সুন্দর পাটিসাপটা তৈরি হয়েছে। এখন এটাকে আমরা উঠিয়ে সাইডে রেখে দেব। এরকমভাবে আমরা পরপর পাটিসাপটাগুলো বানিয়ে নেব। দ্বিতীয়টা বানানোর আগেও একটু ব্রাশ করে নেব। আবার একটু হাতাটায় একটু গোলাটা নাড়িয়ে আবার এক হাতা ব্যাটার এর মধ্যে আমরা দিয়ে দেব। দিয়ে ঠিক আগে যেরমভাবে আমরা বানালাম একটা পাটিসাপটা, ঠিক ওরকমভাবেই আমরা পরপর করে এরমভাবে সবকটা পাটিসাপটাই কিন্তু আমরা তৈরি করে নেব। কেমন লাগছে বন্ধুরা, আপনারা অবশ্যই আমাকে জানাবেন। এখন শীত চলছে, সুন্দর সুন্দর পিঠে বানিয়ে খান ঘরে। আর কেমন আপনাদের পাটিসাপটাটা লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর প্রথমবার এসে থাকলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সেকেন্ড পাটিসাপটাও কিন্তু আমার হয়ে গেল। কত সুন্দর পাটিসাপটাগুলো হচ্ছে। আপনারা অবশ্যই একবার ঘরে ট্রাই করে দেখবেন, আমি যে মাপ বলে দিচ্ছি সেরকমভাবে দেখবেন, অবশ্যই আপনাদের পাটিসাপটাও কিন্তু ভালো হবে, একটাও ভাঙবে না। এরকম করে এক এক করে আমার সব গোলা, যতটা গোলা আছে আমি সব পাটিসাপটাগুলো এরকমভাবে বানিয়ে নেব। দেখেন আমার পাটিসাপটা তৈরি। এখন এগুলোকে আমি সার্ভ করব। তাহলে আজকের মতন এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।